ইঞ্জিনিয়ার বানাবেন, মেয়েকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পাইলট বানাবেন, আমরা বাধা দেই না। তবে আমরা এই কথাটার সবক দিতে চাই, ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে সকালবেলা মক্তবে ছেলেকে পাঠিয়ে দিয়েন। বাচ্চারা যখন অল্প বয়সে কোরআনটা শিখবে, কোরআনটা তার দিলের মধ্যে আয়ত্ত করার পরে দিন ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা যখন সে অর্জন করবে, এরপরে যখন সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওই যে প্রথম বেলায় ছোটবেলায় যে কোরআন শিখলো, এই কোরআন শিক্ষা অর্জন করবার কারণে পরবর্তীতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই ছেলেটা এই মেয়েটার কখনো নাস্তিক হবে না। ওই ছেলে আর ওই মেয়ে কখনো আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দেবে না, আব্বা আম্মার সঙ্গে নাফরমানি করবে না। কারণ ওই যে ছোটবেলায় তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিলেন। আপনি ছোটবেলায় যদি সন্তানকে কোরআন শিক্ষা দেয়া দিতে পারেন, এই সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, এই ছেলে আর কখনো নাস্তিক হবে না। এই জন্য আমরা জাগতিক শিক্ষার বিরুদ্ধে নয়, বরং আমরা বলতে চাই জাগতিক শিক্ষার মধ্যে ইসলাম শিক্ষা ঢুকায় দেন। আমরা যেরকম ভাবে আমাদের মাদ্রাসাগুলোতে ক্লাস 3 পর্যন্ত 8 পর্যন্ত সন্তানদেরকে ইংরেজি শিখায়, অঙ্ক শিখায়, বাংলা শিখায়, আমরা যদি আমাদের সন্তানগুলোকে হাফেজ হওয়ার পাশাপাশি যদি 8 পর্যন্ত পড়াতে পারি, তাহলে আপনারা কেন স্কুলে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন না? অবশ্যই কোরআন শিক্ষাকে স্কুলে বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, এই জন্য যত মানবকুল আছি, যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, আমরা হইলাম সৃষ্টির সেরা জীব। কারণ হলো আমাদের মধ্যে শিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়া তাকে জ্ঞান শিক্ষা দিয়া সমস্ত ফেরেশতাদের চাইতো আমাদেরকে দামি বানাই দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, যখন নাকি কোনো মায়ের গর্ভের মধ্যে সন্তান আগমন করে, ওই সন্তান আগমন করার পরে আব্বা আম্মা কিন্তু মাশওয়ারা করতে থাকে, আমার সন্তান দুনিয়াতে আগমন করলে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, অমুক আলেমের কাছে নিয়ে যাব, ওই আলেমের কাছ থেকে দোয়া নেব, দোয়া করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মা বাবা নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্বা আম্মার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, সন্তান আগমন করার পরে, দুনিয়া জিন্দেগিতে আসার পরে যখন নাকি মা বাবা ওই সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে যায়, মাদ্রাসায় ভর্তি করায়, আর সন্তানটা যখন প্রাথমিক শিক্ষা গ্রহণ করে, আলিফ বা তা সা জিম প্রাথমিক শিক্ষা যখন সে অর্জন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ওই শিক্ষাটা অর্জন করার সময় যদি তার মা অথবা বাবা কবর দেশের বাসিন্দা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা অর্জন করার সাথে সাথেই তার কবরের আযাবগুলো মাফ করে দেয়। এমনকি আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যখন নাকি ওই সন্তানটা মাদ্রাসায় তালিবুল ইলম হওয়ার জন্য তার নামটা লেখায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করে দেয়। ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা,
অপর্দার আড়ালের মা, দিলের কানটা নরম করে দিয়া শোনো, আজকের এই আলোচনাটা তোমার জন্য সবক হতে পারে, তোমার সামনের সিদ্ধান্তের ভূমিকা হতে পারে। তোমার সন্তান হওয়ার পরে তুমি তোমার সন্তানকে কোন রাস্তায় চালাইবা, তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইবা নাকি জাগতিক শিক্ষা দেবা, তোমার সন্তানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে আজকের আলোচনা থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, পৃথিবীর যত পাওয়ারফুল রাষ্ট্র আছে, পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আগমন করে, তাহলে বাংলাদেশে আগমন করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যাইয়া তাকে রিসিভ করে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি যত বড় তার ইস্তেকবালের মাপ তত বড়। এয়ারপোর্টে যায়, লাল গালিচা বিছিয়ে দেয়, কিন্তু লাল গালিচা 2 মাইল 3 মাইল পর্যন্ত থাকে না। অল্প কিছুক্ষণ জায়গা, অল্প কিছুটা জায়গা লাল গালিচা দিয়া তাকে ইস্তেকবাল করে স্বাগত জানায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, যখন নাকি আমার কোনো বান্দা তালিবুল ইলম হয়, দ্বীনে ইলম শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় নামটা লেখায়, তালিবুল ইলমের খাতায় নামটা লেখায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটা এত বাড়ায় দেই, জগতের এই লাল গালিচার মতো না, বরং মাসুম ফেরেশতা, আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ দিয়া দেই, ও আমার নূরের তৈরি ফেরেশতারা, তোমরা তোমাদের নূরের পাখাগুলো ওই তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দাও। হাত্তাল হাইতানু ফি জাওফিল মা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। গভীর সমুদ্রের নিচে, গভীর মাটির নিচে যে সমস্ত প্রাণীগুলো আছে, আল্লাহর তৈরি মাখলুকাতগুলো আছে, ওই তালিবুল ইলম মাদ্রাসায় নামটা লেখানোর সঙ্গে সঙ্গে, দ্বীনে ইলম শিক্ষা অর্জনের জন্য নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সমস্ত প্রাণীকুলগুলো ওই তালিবুল ইলমের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, সূরাতুল মুজাদালায় রব্বুল আলামিন বলে, ঈমান আনয়ন করার পরে কোন ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে দামি, রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার বান্দারা শোনো, ঈমান আনয়ন করার পরে ওই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার কাছে দামি, আমি ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধি করে দেই যারা ঈমান আনয়ন করার পরে কোরআনের ইলম, দ্বীনি ইলম তালাশ করে কোরআনের ইলম অর্জন করে, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা, তাদের সম্মান দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দেই, বাড়াই দেই। কেমন ভাবে বাড়াই দেয় জানেননি? দুনিয়ার জিন্দেগিতে একজন তালিবুল ইলম যদি একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, পাশের রাস্তাটা আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলতে থাকে, ও আল্লাহ, ওই কোরআনের পাখি যদি আমার উপর দিয়ে হেঁটে যাইতো, আমি রাস্তা দামি হয়ে যাইতাম। একজন কোরআনের পাখি, একজন তালিবুল ইলম যদি একটা গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ওই কোরআনওয়ালা, কোরআনের হাফেজ গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতে ওই কবরবাসীদের কবরের আযাব 40 দিনের জন্য মাওকুফ করে দেয়। দাম আছে না নাই? জাগতিক। ময়দানে মাহশারে তাদেরকে কেমন ভাবে সম্মান করা হবে?
আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ময়দানে মাহশারে লাখো লাখো কোটি কোটি ইমানদারদের মধ্য থেকে রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে বলবেন, ও আমার কোরআনের হাফেজারা তোমরা কোথায়? তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করব, ইজ্জত করব। তোমাদেরকে আমি আল্লাহ কি উপহার দিব? আরে তোমাদের ঠিকানা তো হবে সেখানে যেখানে তোমাদের তিলাওয়াত শেষ হবে, তোমরা পড়তে থাকবা আর জান্নাতের একতলায় আরোহণ করতে থাকবা। আল্লাহর কোরআনের হাফেজদেরকে বলা হবে, ক্বালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর কোরআনের হাফেজদেরকে বলা হবে, ও কোরআনের হাফেজরা, ইকরা তোমরা পড়ো, ওয়ারতাকি এবং ছড়ো। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের হাফেজদেরকে আদেশ দেওয়া হবে, তোমরা একটি আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের একতলায় আরোহণ করবা। দ্বিতীয় আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের দ্বিতীয় তলায় আরোহণ করবা। তৃতীয় আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের তৃতীয় তলায় আরোহণ করবা। এভাবে আল্লাহর কোরআনের হাফেজরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এভাবে তিলাওয়াত করতে 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তিলাওয়াত করবে। আল্লাহর কোরআনের 6666 আয়াত তিলাওয়াত করে রব্বুল আলামিনের তৈরি, আল্লাহর তৈরি 6666 তলা জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনাদের সুবহানাল্লাহ ক্যান্সার হয়েছে, একটু জোরে আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দকৃত যে জান্নাত আছে ওই জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দেয়। আর জোরে আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। এই জন্য হাফেজে কোরআনের মর্যাদা আছে না নাই? দ্বীনি ইলম শিক্ষার দরকার আছে না নাই? এটা তো একজন হাফেজের মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, ও আমার উম্মতেরা শোনো, একজন হাফেজে কোরআনের মা এবং বাবাকে কিভাবে সম্মানিত করা হবে জানো নাকি? রাসূল আমার জানায়া দিলেন, ওই হাফেজে কোরআনের মা এবং বাবাকে আল্লাহ তাআলা এত সম্মান দিবেন, এত ইজ্জত দিবেন, তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিবেন। সাধারণ কোন নূরের মুকুট না, হাবিব এবার উদাহরণ দিতে গিয়া বলে, তাদের নূরের মুকুটের উজ্জ্বলতা এমন হবে, প্রদীপ এমন হবে, ওই যে আসমানের মধ্যে সূর্য উদয় হয়, যে সূর্য উদয় হওয়ার পরে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়। এবার হাবিব ডাক দেয়া বলে, সূর্যের আলোর কি প্রদীপ আছে, কি উজ্জ্বলতা আছে, তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি উজ্জ্বল হবে হাফিজে কোরআনের মা বাবার মাথার তাজের উজ্জ্বলতা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, ওই যে আসমানের সূর্য দেখা যায়, এত লক্ষ লক্ষ কোটি মাইল দূরের সূর্য ওঠার পরে যদি সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, সারা পৃথিবী যদি আলোকিত হয়ে যায়, ওই আসমানের সূর্য যদি কারো ঘরের ভিতরে প্রবেশ করে, ওই ঘরটা যেমন ভাবে আলোকিত হবে, একজন হাফিজে কোরআনের মা এবং বাবা এত মর্যাদা দিবেন, এত মর্যাদা দিবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, একজন হাফেজে কোরআন যখন সে হাফেজ হবে, তালিবুল ইলম হবে, আর এই অবস্থায় যদি তার মা বাবা ইন্তেকাল করে, যখন নাকি সে তার মা বাবার জানাজার নামাজের ইমামতি করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, যখন নাকি ওই সন্তান তার মা এবং বাবার লাশটাকে সামনে নিয়ে দাঁড়াবে, যখন নাকি সে উচ্চারণ করবে আল্লাহুম্মা উফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, মাইয়িতিনা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার মার কথা, তার বাবার কথা স্মরণ হয়ে যাবে।
মা হারা বাবা হারা ওই সন্তানটা ওই শূন্যতাটা অনুভব করতে গিয়া যখন নাকি তার দিলের মধ্যে মায়া হবে, মার কথা বাবার কথা স্মরণ করতে গিয়া যখন নাকি তার মস্তিষ্কে তার বাবার ইতিহাসগুলো, বাবার ছবিগুলো, মার ছবিগুলো তার মস্তিষ্কের মধ্যে ভাসতে থাকবে, তার দেহের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। রব্বুল আলামিন ওই মুহূর্তটার মধ্যে আসমানের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার সেই বান্দা লাশটাকে সামনে নিয়ে কেন এমন করে? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আপনার এই গোলাম তার বাবার লাশটাকে সামনে নিয়ে তার বাবার জন্য দোয়া করতেছে, এই জন্য কষ্ট হয়, তার বাবার স্মৃতিগুলো ভাসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা শুনো, সন্তানের দোয়া মা বাবার হকে এমন ভাবে কবুল হয়, মা বাবার দোয়া সন্তানের হকে এমন ভাবে কবুল হয়, সন্তানের দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো হেজাব থাকে না। মা বাবার দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো হেজাব থাকে না। বন্দুকের গুলি মিস হয়ে যায়, সন্তানের দোয়া মা বাবার হকে, মা বাবার দোয়া সন্তানের হকে আল্লাহ তাআলার কাছে মিস হয় না। এবার রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আরশে আজিমের মালিক জানাইয়া দিলাম, সন্তানের দোয়া মা বাবার হকে কবুল হয়ে গেছে। এই সন্তানকে উসিলা বানায়া, সন্তানের দোয়াকে উসিলা বানায়া আমি আল্লাহ তাআলা ওই তার মা বাবার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিলাম।